দাওয়াতের ক্ষেত্রে দেখা যায় একবার বলছিলাম করোনার আগের বছর তো দাওয়াত যাওয়ার পরে কিছু হিন্দু ভাই তারা বসে আছেন দোকানের মধ্যে। তো যখন তাদেরকে দাওয়াত দেওয়া হলো অনেকেই বিষয়টা লক্ষ্য করলো। ওনাকে যখন বলা হলো, ওনার সামনে যখন ওনার ধর্মগ্রন্থ থেকে বলা হলো মালিক একজন, দ্বিতীয় কোনো মালিক নাই এবং মূর্তিগুলা সম্পূর্ণ নিষেধ। আমরা জিজ্ঞেস করলাম যে ভাই আপনার মন্দিরের মধ্যে এতগুলো মূর্তি, আপনারা দাবি করেন প্রায় 33 কোটি মূর্তি। 33 কোটি না, আপনি মাত্র 100 দেবতার নাম বলেন। তারা বলে আমরা জানি না। তারা মাত্র কয়েকটা নাম বলে, রাধা, কালী, লক্ষ্মী, দুর্গা, সরস্বতী, এই কয়েকটা নাম বলে, আর বলতে পারে না। যখন বলা হইলো যে মন্ত্র তো বলা আছে অন্ধং তব বিশুদ্ধি যাহা সেই দুটি উপাসকে ততপরি যুক্ত তুমু জবাব সম্ভূতারতা। সংস্কৃত ভাষায় অর্থ হচ্ছে যে ব্যক্তি মূর্তির পূজা করে সে চিরকাল নরকে থাকবে, আর যে ব্যক্তি হাতে বানানো